আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। ব্লগটা শুরুই করলাম রাস্তা থেকে, তার কারণ এই যে পুকুর পাটাল দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের একদম লাস্ট মাথায় অ্যাকচুয়ালি বাগান, মাঠ, আম কতটা হয়েছে দেখে আছে সবগুলো একসঙ্গে দেখা হবে। যেহেতু এটা আমের সিজন, তো আম কতটা বড় হয়েছে দেখে আসি গাছে। আর এই যে যেতে যেতেই হচ্ছে আমাদের একটা আম গাছ আছে, সেই আম গাছটায় দেখো ছোট কিন্তু অনেক কটা আম ধরেছে। বলছে বাচ্চারা সব হাতের কাছে পাচ্ছে বলে সব পেড়ে নিচ্ছে। যাক, যে মানে অ্যাকচুয়ালি মানে যত্ন পরিচর্যা না থাকলে এইরকমই হয়। ওটাকে ভালো করে গার্ড করতে হবে, তবেই হয়তো বাচ্চারা হাতে পাবে না। বাচ্চা মানুষ তো, যাই হোক চলো তোমাদেরকে দেখাই। আমটা চলো তোমাদেরকে এখন দেখায় আমাদের ডিপ ডিপ থেকে কিভাবে পানি পড়ছে। সোলার প্যানেল বসানো আছে একদম। হ্যাঁ, এই দিকে দেখো ট্রেন যাচ্ছে। আজ তো খুব খুশি দেখে, আলে আল দিয়ে হাঁটছি। তো এই ডিপটাই হচ্ছে তোমার চার্জ হয়ে যাবে সোলার প্যানেল, যেহেতু সেই চার্জ হওয়ার পরেই অটোমেটিক এই যে পানি ছাড়বে এখান থেকে। আজ ভাবলাম যে আমরা মাঠটা ঘুরে আসি, এই জন্যই সবাই মিলে আসলাম। বাগানও দেখা হবে, এই যে এটাও দেখবো বলে। এটা অনেক দিনই হলো লাগানো। এই যে এটা আমাদের লালি লালি এসেছে, এটা হাসি আপা এসছে। এই দেখো একটা আমও পাড়া হয়েছে, কি সুন্দর লালি পেরেছে। হ্যাঁ, লালি পেরেছে আমটা একদম। এদিকে আনস হাই করো। আর এটা আমার আম্মি, তোমরা তো জানোই। আর এই সাইডে দেখো কত সুন্দর ট্রেন পাসিং হচ্ছে, দেখতেই মজা লাগছে। সত্যি প্রকৃতি অনেক সুন্দর। আসা হয় না তাই প্রকৃতির মাঝে, কিন্তু আসলে মনটা একদম খুব ভালো হয়ে যায়। কাছে দেখাতে পারলাম না, তার কারণ মানে ভয় লাগছে, সাপের ভয়। যতটা পারলাম ততটাই চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর। মামি কিসের গাছ? কদমের। কদমের আর এই যে ফুলের গাছে পেয়ারা। অবশেষে ভয় কাটিয়ে ভাবলাম যে আস্তে যাই, আস্তে চলো। একদম কাছ থেকেই দেখে আসি। আস্তে আস্তে এই যে এটাকে বলে ডিপ, সোলার ডিপ। সোলার প্যানেলগুলো সব লাগানো আছে। কই আপা, পিছনে কেন? চলে আসেন। এখন পানি ছাড়লে পড়বে না। প্রকৃতির মাঝে আসা হয় না তাই, আর যখন আসা হয় না মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। আর ওই যে দূরে দেখো তিলগুলো লাগানো হয়েছে, বেশ বড় বড় হয়ে গেছে, দেখেই মন ভালো হয়ে গেল। যাই হোক, আজকের ব্লগটা এতটা পর্যন্ত। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।